এসএসসি 25 বেসের আজকে তোমাদের গণিত পরীক্ষা হলো, কালকে তোমাদের ইসলাম ধর্ম পরীক্ষা, হাতে কিন্তু তেমন সময় নেই। এর জন্য আমি তোমাদের জন্য একটা স্মার্ট সাজেশন বানিয়েছি এবং সেখানের মধ্যে তোমরা যদি ভিডিও শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা এখান থেকে শতভাগ কমন পাবে এবং আমি তোমাদেরকে সিওরিটি দিচ্ছি যে শতভাগ কমন পাবে এবং আমি তোমাদেরকে যে বিষয়টা দিব সেটা অন্য কেউ তোমাদেরকে দিতে পারবে না ইনশাআল্লাহ। এবং এখানে আমি তোমাদেরকে যেটা দেখিয়ে দিব সেটা যদি তোমরা নিয়মটা মেনে চলো তোমরা 100তে 100% কমন পাবে এবং সবাই দেখবে যে অনেক ভালো রেজাল্ট করতে পেরেছো। চলো আমরা আগে একটু করে কিছু আলোচনা করিনি, যেটা দিব বলেছি সেটা তোমাদেরকে ভিডিও শেষে দিব। সৃজনশীল, আমরা জানি সৃজনশীল আসবে আমাদের 7টা আনসার করতে হবে, কিন্তু কোন অধ্যায়ের কোন কোন টপিক থেকে সৃজনশীল সাধারণত আসে এই টপিকগুলো আগে আমরা ফাইন্ড আউট করব। বহু নির্বাচনে সত্যি কথা বলতে গেলে বহু নির্বাচনের জন্য তোমরা ইউটিউবে অঢেল ভিডিও পেয়ে যাবে যে 300 500 এগুলো করতে বলবে। বাস্তবতে এই 300 500 থেকে কমন আসার সম্ভাবনা কেউ 100% দিতে পারবে না, কিন্তু আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিব এভাবে যদি তোমরা কমপ্লিট করতে পারো আমি আশা করি যে 30-এ 30টাই কমন পাবে ইনশাআল্লাহ। সৃজনশীল তোমাদের আমি যে টপিকগুলো দেখিয়ে দিচ্ছি এবং যেগুলো যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে তোমরা সেখান থেকে ভালো করে কমন পাবে। তোমরা আগে ঠিক করে নিবে কোন অধ্যায় থেকে তোমরা সৃজনশীল আনসার করবে। এমসিকিউর জন্য প্রতিটা অধ্যায় পড়তে হবে, এটা শিওর। এবং সৃজনশীলের জন্য হয়তো তুমি কিছু অধ্যায় স্কিপ করতে পারো, যেমন প্রথম অধ্যায় থেকে সাধারণত 2টা সৃজনশীল আসে, তারপর দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 2টা সৃজনশীল আসে, তৃতীয় অধ্যায় থেকে 2টা বা 3টা আসে, চতুর্থ অধ্যায় থেকেও 2টা বা 3টা আসে এবং পঞ্চম অধ্যায় থেকে 1টা বা 2টা সৃজনশীল আসে। এখান থেকে তুমি ঠিক করে নিবে যে তুমি কোন অধ্যায় ভালো পারো। আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব যে ওই অধ্যায়ের কোন টপিক থেকে সাধারণত সৃজনশীল এসে থাকে। আকাইদ ও নৈতিক জীবন, প্রথমে এটা থেকে ক প্রশ্ন আসে, শিরক, নিফাক, রিসালাত, এই 3টা থেকে সাধারণত ক প্রশ্ন আসে, বেশিরভাগ ক্ষেত্রে ক প্রশ্ন আসে এবং সৃজনশীলের উদ্দীপকও এখান থেকে হয়ে থাকে। এরপরে দেখো নৈতিক মূল্যবোধ বিকাশের রিসালাত ও নবুয়ত, আসমানি কিতাব, নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা, এইগুলো তোমাদের সৃজনশীলের উদ্দীপকের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো শরীয়তের উৎস, শরীয়তের উৎসের যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমন প্রথম উৎস আল কোরআন, এটা থেকে উদ্দীপক হতে পারে এবং এমসিকিউ হওয়ারও সম্ভাবনা এখান থেকে অনেক বেশি। সূরা আত-তিন থেকে প্রশ্ন বেশি হয়, সূরা আশ-শামস থেকে বেশি হয়। এরপরে দ্বিতীয় উৎস হলো যে কি সুন্নাহ। এরপরে হাদিস যেগুলো আছে তোমাদের যে 10টা হাদিস আছে তার মধ্যে 1 2 3 4 ভালো করে দেখবে এবং 10 নম্বরটা বিশেষ করে দেখবে। এরপরে ইজমা এবং কিয়াস, এই 2টা টপিকও তোমরা এখান থেকে দেখবে। ভিডিও শেষ আমি তোমাদেরকে একটা পিডিএফ দিব যেখান থেকে তোমাদের শতভাগ প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ। পরবর্তী অধ্যায় দেখো ইবাদত, ইবাদতের মধ্যে প্রথম যে ইবাদত কি, এখান থেকে প্রশ্ন হয় কয় মালিক শ্রমিক সম্পর্ক, এটা থেকে উদ্দীপক এবং সৃজনশীল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই টপিকটা তোমরা ভালো করে পড়বে, বই থেকে রিডিং পড়বে, তাহলে ভালো ধারণা হবে। ইলম নিয়ে দেখতে পারো, এরপর শিক্ষার্থীদের বৈশিষ্ট্য এবং শিক্ষকের গুণাবলী, এই 2টা থেকে সৃজনশীল হতে পারে। এবার অনেক বেশি সম্ভাবনা যে এই 2টা টপিক থেকে সৃজনশীল হবে। ছাত্র শিক্ষকের সম্পর্ক এবং জিহাদ, এই 2টা টপিক তোমরা দেখে নিবে। এরপরে আখলাক, আখলাকে হামিদা, ভ্রাতৃত্ববোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, এগুলো দেখে নিবে। স্বদেশ প্রেম, কর্তব্য পরায়ণতা, গীবত, হিংসা, ফিতনা, এগুলো থেকে তোমাদের প্রশ্ন কমন আসতে পারে এখান থেকে। এর পরবর্তীতে দেখো কি আছে, আদর্শ জীবন চরিত, এই যে আমাদের শেষ অধ্যায় আছে, শেষ অধ্যায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অংশগুলো রয়েছে, তার ছোটবেলার জীবন, নবুয়ত এবং বড় হয়ে, এগুলো সবগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে সৃজনশীল কমন আসতে পারে। এর উপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম মনীষী যারা আছে এবং চিকিৎসা শাস্ত্র, এই টপিকটা ভালো করে তোমরা দেখে নিবে। এর সাথে আমি তোমাদেরকে এখন গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এবং যে সৃজনশীলের ক আছে এইগুলা কিভাবে শতভাগ কমন পাবে তার একটা জিনিস তোমাদেরকে এখন দিব। তোমরা যদি ওই পিডিএফটা পেতে চাও তোমরা আমার এখানে এই নাম্বারে কি করতে পারো, একটা মেসেজ বা কল করতে পারো। পিডিএফের যে প্রথম অংশটা আছে, যেমন ধরো আমি তোমাদেরকে বলি, সত্যি কথা বলতে গেলে 300-500 এমসিকিউ পরে এখানে এসএসসি বোর্ডে কুলাবে না। তুমি 300 বা 500টা এমসিকিউ পরে এসএসসি বোর্ডে গিয়ে ভালো রেজাল্ট করে আসতে পারবে না। তোমার যদি বই সম্পর্কে অনেক স্ট্রং ধারণা না থাকে তাহলে কখনোই সম্ভব না। এবং সবার বই অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ইসলাম ধর্ম বই তোমরা কি করেছো এখনো কেউ দাগাওই নি, মানে কোন লাইনগুলো আসলে আসে সেটা তোমরা এখনো জানোই না। এজন্য আমি তোমাদের জন্য একটা বই রেডি করেছি এবং এখানের মধ্যে অনেকজন টিচার মিলে এবং স্টুডেন্ট মিলে এই বইটা অনেক কোয়ালিটি ফুল করে দাগানো হয়েছে, মানে যেসব লাইনগুলো সাধারণত পরীক্ষায় আসে এবং এগুলা থেকেই বারবার আসে। যেমন ধরো আমি তোমাদেরকে যদি একটা বিষয় দেখিয়ে দিই এখান থেকে, এখানে আমি তোমাদের জন্য শুধু প্রথম অধ্যায়টা রেখেছি, দ্বিতীয় তৃতীয় পঞ্চম অধ্যায়গুলো আরো কোয়ালিটিফুল ভাবে দাগানো আছে। যেমন ধরো এই অংশটা সাধারণত খ প্রশ্নে আসে এবং এখানের মধ্যে ইসলাম শব্দটি সিলমুন মূলধাতু হতে নির্গত, সিলমুন অর্থ শান্তি। এই যে প্রশ্নগুলা এগুলো আসলে এখান থেকে আসবে। এই যে বাইরে যে পড়াগুলো আছে, এই যে এখানে এত পড়া এতগুলো, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে না। যেমন এই যে অংশগুলো এখান থেকে কোনো তেমন একটা প্রশ্ন হয় না, এই জন্য এগুলো পড়ারও প্রয়োজন নাই।
বইটাকে আমরা একেবারে সামারাইজ করে ছোট করে ফেলেছি, যাতে তোমরা এক রাতের মধ্যে 3 থেকে 4 ঘন্টা সময় দিয়ে পুরো বইটা পড়ে ফেলতে পারো। প্রথম অধ্যায়টা আমি তোমাদের জন্য একেবারে দিয়ে দিয়েছি। দেখো এখানের মধ্যে অনেক লেখা, কিন্তু এই যে লেখাগুলো এগুলো কিন্তু পরীক্ষা আসবে না, তো পড়ার কি প্রয়োজন? যেগুলো পরীক্ষা আসবে ওইগুলো আমরা কি করেছি, সুন্দর করে আন্ডারলাইন করেছি, এবং এই বইটা কিন্তু অনেকজন মিলে দাগানো, তাই বইটার মধ্যে এমসিকিউ বাদ পড়ার কোনো প্রশ্ন আসছে না। এখানের মধ্যে যদি এই লাইনগুলো তোমরা পরীক্ষার আগে একেবারে ভালো করে পড়ে যেতে পারো, তাহলে তোমরা ইনশাল্লাহ শতভাগ কমন পাবে। দেখো এখানের মধ্যে এই যে লাইনগুলা, একটা লাইন দাগানো আর 3টা প্রয়োজন নাই, তাই দাগানো হয় নাই। তারপর দেখো এখানের মধ্যে এই যে লাইনগুলা, এগুলাই পরীক্ষায় আসবে, এবং এগুলাই এমসিকিউতে এবং এগুলাই সংক্ষিপ্ত প্রশ্নে আসবে, এটা তোমরা শিওর থাকো। যেগুলা বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে আমরা স্টার মার্ক দিয়ে রেখেছি, সেখানে তোমরা দেখলেই, বইটা দেখলেই বুঝতে পারবে। আমি প্রথম অধ্যায়টা তোমাদের জন্য সবার জন্য ফ্রিতে দিচ্ছি, এবং বাকি 5 অধ্যায় পর্যন্ত যদি তোমাদের প্রয়োজন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাতে তোমরা কি করবে, মেসেজ দিলেই হবে। এবং আমি তোমাদের জন্য ভেবেছি বইটা 200 টাকা বা এর বেশি টাকায় রাখবো, কিন্তু আমি তোমাদেরকে 100 টাকায় এই পুরো বইটার PDF তোমাদেরকে দিয়ে দিব, এবং তোমরা শিওর থাকো যে এই বইটা তোমাদের শতভাগ কমন পড়বে, একেবারে শতভাগ ইনশাল্লাহ। তোমরা যদি ভালো করে বইটা পড়তে পারো তাহলে আমি মনে করি যে তোমাদের কোনো গ্যাপ থাকবে না, সারা বছরের পরও তোমরা এখান থেকে অনায়াসে ভালো করে পড়ে ফেলতে পারো। দেখো এখানের মধ্যেও আমরা সবগুলো দাগাইনি, যেমন যেগুলো প্রয়োজন সেগুলো তোমাদেরকে সুন্দর করে করে দাগানো আছে, এবং যেগুলা স্টার মার্ক দেওয়া আছে সেগুলো হয়তো বারবার পরীক্ষায় আসে, তার জন্য আমরা সেখানে স্টার মার্ক দিয়েছিলাম। বারবার যেগুলো পরীক্ষা আসতো সেগুলোতে আমরা স্টার মার্ক দিয়েছি। যেমন এর উপর দেখো এই যে অনেকগুলো লেখা, এগুলো কিন্তু তোমাদেরকে দিচ্ছি না, কারণ এগুলো পরীক্ষা আসবে না। এরপরে কার উপর কি নাজিল হয়েছিল, কার উপর কতখানা নাজিল হয়েছিল, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে একটা এমসিকিউ কমন পড়বেই। এভাবে বাকি অধ্যায়গুলোও আমাদের কাছে আছে, তোমরা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের থেকে চাইলে এটা কালেক্ট করে নিতে পারো, কারণ পুরো বইটি দাগাতে আমাদের অনেক সময় এবং শ্রম গিয়েছে। তার জন্য আমি তোমাদেরকে প্রথম অধ্যায়টা ফ্রিতে দিয়ে দিচ্ছি, এবং বাকি অধ্যায়গুলো তোমরা এটা পড়ে দেখবে, পড়ে যদি দেখো যে তোমাদের এটা ইফেক্টিভ মনে হচ্ছে তাহলে নিবে, না হলে নেওয়ার প্রয়োজন নেই। তারপর দেখো এই যে লাইনগুলো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো বারবার বারবার পরীক্ষা আসছে, তাই এগুলো এখানে স্টার মার্ক দেওয়া।